গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেকে এই জায়গায় মাগো পড়ে, মানে কলকলা করে পড়ে, মূলত এটা কোনো কলকলা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এটা কোন নিয়ম? হরকত। আলহামদু এটা হরকত। তবে এখানে আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা কি? মিম সাকিনের নিয়ম আছে। হ্যাঁ, মিম সাকিনের একটা নিয়ম আছে। মিম সাকিনের নিয়মটার মধ্যে কোন নিয়মের মধ্যে পড়ে? মিম সাকিনের তো প্রকার হইল তিনটা। মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার কিভাবে বুঝলেন? মিমও নাই বাও নাই, মিম সাকিনের পরের হরফে মিমও নাই বাও নাই, সেজন্য মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, এই জন্য এটা ইজহার হয়ে গেছে। ইজহার শব্দের অর্থ কি? ইজহার শব্দের অর্থ স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট করে পড়া। তাহলে আল হাম দু, আল হাম দু, এই হাম স্পষ্ট হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আলহামদু, তাহলে এটা পুরাটা একটা হরকত, কারণ এখানে কোনো মদ নাই, টান নাই, কিচ্ছু নাই। আর মিম সাকিনের ইজহার হয়ে গেল, কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই। আলহামদু, এখানে একটা ভুল আমরা করি অনেক সময়, ভুলটা একটু বলে দিই। আমরা অনেকে বলি আলে হামদু, আলে আলে আলে, মানে এখানে একটা কলকলা করে ফেলি। অনেকেই এই ভুলটা করে, এইরকম পড়ে আলে হামদু আলে হামদু আলে হামদু। তো এই যে আলে হামদু বলি, এটা কিন্তু ভুল, কারণ লাম তো আর কলকলার হরফ না না। তাহলে কলকলার হরফ হলো পাঁচটা, কফ তোয়া বা জিম দাল। এই পাঁচটা হরফে সাকিন হইলে কলকলা হবে, এই ছাড়া কোনো হরফে কলকলা হবে না। সুতরাং এখানে উচ্চারণ হবে আলহামদু, স্পষ্ট পরিষ্কার। আলহামদুলিল্লাহি লিল্লাহি লিল্লাহ, লামের মধ্যে কোন নিয়ম? একালিফ টান, মধ্যে তোবাই। লিল্লাহি একালিফ পরিমাণ টান। কয় নং সূত্রের মধ্যে এটা আছে? এক নং সূত্রে আছে। এক নং সূত্রটা কি বলেন? পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তোবাই বলে। কিন্তু এই লিল্লাহির মধ্যে আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা কি? লামটা মোটা করিয়া পড়তে হবে হুজুর, লামটা মোটা করিয়া পড়তে হবে। হ্যাঁ, শামসুনার কিন্তু বইলা দিছে লামটা মোটা করে পড়তে হইব। উত্তর ভুল হইছে, ঠিক করে কোন তো আর কে পারবেন? আল্লাহ শব্দের চিকন করে পড়িতে হইবে। হ্যাঁ, মানে লাম মোটা হবে না চিকন হবে, এটা হলো আরেকটা নিয়ম। তো শামসুন্না আবার ভুল করে ফেলছে, উনি মোটা বলে ফেলছেন। মূলত এখানে কি হবে? চিকন হবে। চিকন হবে।
হ্যাঁ যখন এই যে ডাইন দিকে দেখেন, এই যে ডাইন দিকে দেখেন একটা জের আছে, আসেনি? জি 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 হ্যাঁ, লিল্লাহি। মূলত এখানে এখানে মূলত একটা মানে বুঝার একটা বিষয় আছে, মানে ভুলটা যে কেন করছে শামসুন নাহার সেইটাও আমি বুঝতে পারছি। বুঝাইতে গেলে একটু সময় লেগে যাবে। আচ্ছা দেখি একটু বুঝাই দিই, ভালো করে বুঝাই দিই। শোনেন, শামসুন নাহার বলছে যে হুজুর এখানে লামটা মোটা হবে, কারণ উনি কেন ভুলটা করছে সেটাও আমি বলি। উনি ভুল করছে এজন্য, হুজুর আমাদেরকে পড়াইছে আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লাম মোটা হয়। সুতরাং আল্লাহ শব্দের ডাইনে তো দালের মধ্যে পেশ আছে, এই জন্য উনি লামটা মোটার কথা বলছেন। মূলত এখানে কিন্তু আল্লাহ শব্দের ডাইনে পেশ না, আল্লাহ শব্দের ডাইনে জের। এখন প্রশ্ন আসতে পারে হুজুর এই লাম, এই যে লামের নিচে যে জেরটা, এটা তো এই যে প্রথম যে লামটা, লাম যে লিল বললাম, এইটা তো আল্লাহ শব্দের একটা অংশ, হ্যাঁ একটা হরফ, অনেকে ভাবতে পারে, কিন্তু মূলত না। লিল্লাহি এখানে শব্দ হইল মূলত দুইটা। বলেন তো কি বলছি? লিল্লাহি শব্দ কয়টা? দুইটা। আমি একটু খাতায় লেখা বুঝাই, তাহলে আপনারা তো দেখবেন না, পরবর্তীতে দেখা নিয়েন। একটা হইল, আমি আপনাদেরকে বলি আল্লাহু, আমি একটু বড় করে লিখি যাতে বোঝা যায়। আল্লাহু, এটা জাস্ট আল্লাহ, আল্লাহর একটা নাম আর কি। আল্লাহু মানে আল্লাহর একটা নাম, হ্যাঁ। আর লিল্লাহি যদি সামনে লাম যুক্ত হয়, আমি আগে ভাঙ্গা লিখি পরে মিলাই দিব। দেখেন এইরকম হয়, লিল্লাহি। যদি লিল্লাহি বলি তখন কিন্তু শব্দ এখানে দুইটা, একটা হইল লামের নিচে জের, এই যে লাম যে লি, তো লাম যে লিল, লাম খারাপ বললা হাজির হি, লিল্লাহি। ঠিক আছে, তো লাম একটা শব্দ আর আল্লাহ আরেকটা শব্দ। লাম অর্থ জন্য আর আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর জন্য। লিল্লাহি শব্দের অর্থ হলো আল্লাহর জন্য। তো দেখেন এখানে আমি যখন এটাকে ভাঙ্গা লিখবো, লিল্লাহি যখন ভাঙ্গা লিখবো, তখন দেখেন আল্লাহ শব্দের ডাইনে জের আসছে, জের। সুতরাং এইটাকে ছোট করে সংক্ষেপ করে যদি মিলায়া লিখতে যায় তখন লেখাটা আসবে এই রকম, এই যে লাম যে লিল, লাম খারা যাব লা হাজির হি, লিল্লাহি। এটা হলো সংক্ষেপ লেখার নিয়ম, আর ওইটা হইল ভাঙ্গা লেখার নিয়ম। এবার বুঝতে পারছেন? এটা পরবর্তীতে আপনারা যখন ভিডিওটা আমি যখন ইউটিউবে ছাড়বো তখন দেখে নিয়েন আমি কি বুঝাইলাম এখানে। তো এখানে আল্লাহ শব্দের ডাইনে একটা জের আছে লামের নিচে, এই জের আসার কারণে আল্লাহ শব্দের লামটা এখানে চিকন হইয়া যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি হাটা হায় হাওয়াজ। আর রব্বিলের মধ্যে কোন নিয়ম? রব্বিলের মধ্যে হরকত। হরকত মানে এখানে কোনো টান নাই, কিচ্ছু নাই, ঠিক না? আমরা 10 সূত্র কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠায় পড়ছিলাম, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রব্বিল আয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ পরিমাণ। কারণ এক নং সূত্রের মধ্যে আছে মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ। তাহলে গোটা কোরআন কারিমে যত জায়গায় খারা জবর দেখবেন, খারা জের দেখবেন, উল্টা পেশ দেখবেন, ঠিক তত জায়গায় কত আলিফ টান দিবেন? 1 আলিফ টান দিব। লামিন। লা হইল হরকত। মিনের মধ্যে কি? মধ্যে আরজি। কিভাবে বুঝলেন? যে মদের হরফের পরের হরফে ওয়াকফ করছি। মদের হরফ কোনটা? ইয়া। মদের হরফ ইয়া। ইয়াটা যে মদের হরফ, এটা কিভাবে বুঝলেন?
এখানে ইয়াটাই যে মদের হরফ সেটা বুঝলেন কিভাবে? যে মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া, এই তিনটা হরফের মধ্যে ইয়া আসছে। শোনেন, আমি গতকাল এই কথাটা বলছিলাম, শুধু এই কে কে বলতেছেন? আমি কি আপনাকে জিজ্ঞেস করছি? চিন্তা করছো? আমি যাকে জিজ্ঞেস করবো উনি বলবেন। শোনেন, গতকাল আমি বলছিলাম যে শুধুমাত্র ওয়াও আলিফ ইয়া দেখলেই সেটা মদের হরফ হবে না, বলছিলাম নি সালেহা? জি হুজুর। তাহলে উত্তরটাও বলছিলাম, উত্তরটা কি বলছি মনে নাই। মনে নাই? আচ্ছা, তাহলে কে পারবেন দেখি এখন? হ্যাঁ, আমি এইটা বলছিলাম যে জেরের পরে ইয়া সাকিন হওয়া শর্ত। শুধু ওয়াও আলিফ ইয়া দেখলেই যে মদের হরফ হয়ে যাবে বিষয়টা এরকম না। কারণ ওয়াওটা মদের হরফ তখনই হবে যখন পেশের পরে ওয়াও সাকিন আসবে। ইয়াটা মদের হরফ তখনই হবে যখন জেরের পরে ইয়া সাকিন আসবে। আর আলিফটা মদের হরফ তখনই হবে যখন জবরের পরে আলিফ আসবে। এবার বুঝতে পারছেন? জি হুজুর, বুঝছি। হ্যাঁ, সুতরাং আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আলামিন, আপনি যে ইয়াটাকে মদের হরফ বললেন, কেন বললেন, জবাবটা কি দিবেন? জেরের পরে ইয়া সাকিন। যে হুজুর মিমের নিচে আছে জের, আর এই জেরের পরে ইয়া সাকিন হওয়ার কারণে এটা মদের হরফ হয়ে গেছে। তো মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে আছে। 3 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়। ঠিক নি? জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্লিয়ার হয়েছে তো? জি হুজুর। মাইক্রোফোন অফ করেন। আর রহমানির রহিম। আর রহ, এই আর রহ, এখানে আমি আলিফের মধ্যে জবর দিয়া পড়লাম, কিন্তু কেন জবর দিলাম এর জবাব কি দিবেন? খালি আলিফের পাশে লাম আসলে, লামের পরে যদি খালি আসে তখন চক্ষু বন্ধ করিয়া। লামের পরে বিলে খালি আলিফ, শুনছেন? জীবনে এই সমস্ত কথা শুনছেন আপনারা? লামের পরে বিলে খালি আলিফ। খালি আলিফের পরে লাম আসলে। হ্যাঁ, যে হুজুর আপনি শিখাইছেন আয়াতের শুরুতে যদি খালি আলিফ আসে তাহলে দেখতে হবে পরের হরফটা কে। যদি পরের হরফটা লাম হইয়া যায়, আলিফের মধ্যে মানে ওই খালি আলিফের মধ্যে চোখ বন্ধ কইরা জবর দিতে হবে। ঠিক নি? এই জন্য এ দেখেন, খালি আলিফের পরে লাম আসার কারণে খালি আলিফটার মধ্যে আমরা জবর দিয়া দিলাম। জের দিলে হবে না, পেশ দিলে হবে না, জবর দিয়া পড়তে হবে। আর এই আরের মধ্যে আর কোনো নিয়ম আছে? র মোটা হবে। আরের মধ্যে রটা মোটা হবে। র মোটা কেন হবে? র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করে পড়তে হইবে। র সাকিন ডাইনে জবর, এটা কি র সাকিনের কোনো কিছু আছে? কি রে কয়? এখানে র সাকিনের মধ্যে যাবেন কেন আপনি? আরেকটা নিয়ম তো আছে হুজুর, র এর উপরে জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা কইরা পড়তে হয়, আছে না? এই যে 7 নং সূত্র বরাবর নিচে র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে হয়। আর 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 রহ, রহ এটা কোন হা? হাই হাওয়াস। আহারে, এরকম ভুল উত্তর দিলে কেমনে পড়ায়াম কোন?
হাই হুত্তি। এর আগেও ভুল উত্তর দিল, এখনো দিল ভুল উত্তর। তো হাই হুত্তি কি চাপ দিয়া বলতে হয় না ফুলাইয়া, কেমনে কেমনে বলতে হয়? চাপ দিয়া। চাপ দিয়া। আর আর মা, মায়ের মধ্যে কোন নিয়ম? একালিফ টান মধ্যে তবাই খাড়া জবর। একালি পরিমাণ টান মধ্যে দবাই। 1 নং সূত্রের মধ্যে আছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়িতে হইবে। আর রহমানির রহিম। নির নির র র, এখানে রয়ের উপরে জবর থাকার কারণে রটাকে মোটা করবেন। নির রহিম। এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? তার মধ্যে আরজি। কত আলিফ? মধ্যে হবে 3 আলিফ। মধ্যে আর যে 3 আলিফ পরিমাণ টান। এটা 3 আলিফ পরিমাণ টান কেন দিবেন? মধ্যে হরফের পরের হরফে ওয়াকফ হয়ে যায় 3 আলিফ। তো মদের হরফ কোনটা এখানে? এখানে ওই জেরের পরে ইয়া সাকিন, ইয়া হইছে মদের হরফ। জেরের পর ইয়া সাকিন, এটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফ মিমের মধ্যে কি করছেন? ওয়াকফ করছি। এখন আপনি বলেন তো ওয়াকফ শব্দের অর্থ কি? থামা। থামা, থেমে যাওয়া, দম ফালায় দেওয়া, ঠিক না? আয়াত শেষ ইত্যাদি। আর রহমানির রহিম পড়েন তো। আর রহমানির রহিম। আরে ভাত মাছ কিচ্ছু খায় নাই, আরেকবার কোন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মাইক্রোফোন অফ করেন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, মা, মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? মায়ের মধ্যে একালিফ টান মধ্যে তবাই খাড়া জবর। খাড়া জবর খাড়া জের উল্টা বেশ হইলে কত আলিফ টানতে হয়? একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। মধ্যে তবাই বলে। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 7 নং সূত্র। 1 নং সূত্র। হ্যাঁ, মা। তাহলে গোটা কোরআন কারীমের মধ্যে যত জায়গায় খাড়া জবর খাড়া জের উল্টা বেশ দেখবো, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিব? একালিফ পরিমাণ টান। মা লিকি, লিকির মধ্যে কত আলিফ পরিমাণ টান? এগুলো হরকত। হরকত। তাহলে কোনো টান নাই নাকি? না। এই লিকি যে হরকত কিভাবে বুঝলেন? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে। এখানে তো এক জের, এখানে তো জের, শুধু জের। এখানে লামের নিচে জের, কাফের নিচে জের, এই জন্য এগুলো হরকত হয়ে গেল। হরকত হইলে কোনো টানাটানি নাই, তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে মা লিকি, মায়ের মধ্যে টান দিবেন, আর লিকির মধ্যে টান নাই। মা লিকি, মা লিকি। ইয়াও ইয়াও, ইয়ার মধ্যে কোন নিয়ম? হরফে লিন, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। কয় নং সূত্রের মধ্যে আছে? 4 নং সূত্র। 4 নং সূত্রের মধ্যে আছে জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, আর জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাড়াতাড়ি কইরা পড়তে হয়। ইয়াও ইয়াও, এখানে কোনো টান নাই, ঠিক না? ইয়াও এখানে কোনো। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। এখানে এই যে ওয়াও সাকিন, কিন্তু আমরা কিন্তু 1 নং সূত্রে পড়ছিলাম মদের হরফ 3টা, ওয়াও আলিফিয়া। তো এটা কি মদের হরফ হয় না? জি না, মদের হরফ কেন হবে? কেন হয় না? ওয়াও সাকিন তো। জবরের বাম পাশে যজমালা ওয়াও, ওয়াও সাকিন তো না। জবরের বাম পাশে ওয়াও সাকিন না, ওয়ার উপরে কি আছে? সাকিন আছে না? হোক, এটা তো জবরের বাম পাশে যজমালা ওয়াও। এটা তো পেশের পরে ওয়া সাকিন না, পেশের পরে ওয়া সাকিন হইলে হইতো। হ্যাঁ, যে হুজুর এইটা মদের হরফ তো তখনই হবে যখন পেশের পরে ওয়াও সাকিন হবে। আরে বুঝে নাই রে, বুঝে নাই। পেশের, বুঝছি তো, পেশের পরে ওয়া সাকিন হইলে হইতো। হ্যাঁ, মানে পেশের পরে ওয়াও সাকিন হইলেই সেটা মদের হরফ হবে। হ্যাঁ, এই জন্য ওয়াও দেখলেই মদের হরফ বলা যাবে
জি না, এটা দেখতে হবে যে জবরের পরে ওয়া সাকিন না পেশের পরে ওয়া সাকিন, এই জিনিসটা খেয়াল হ্যাঁ, করতে হবে। যদি জবরের পরে ওয়াও সাকিন হয় তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে হরফি লিন। জি জি, লিনের হরফ 4 নং সূত্র। এই জন্য সূত্রগুলো মুখস্থ রাখার দরকার আছে না নাই? আছে। এই সূত্রগুলো কোন বইতে পাওয়া যায়? 10 নং সূত্রে। ওই শুনছেন, দেখছেন বইয়ের নাম পারে না। 10 সূত্রে কোরআন শিক্ষা, 10 হ্যাঁ বিলে সূত্রে আমজ্ঞানকার কোরআন শিক্ষা। স্টুডেন্ট, বইয়ের নামটাই কইতে পারলো না। 10 সূত্রে কোরআন শিক্ষা। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের মধ্যে 10টা সূত্র আছে। এই 10টা সূত্র যদি কেউ মুখস্থ করতে পারে ইনশাল্লাহ আর কিছু লাগে না। মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন, দিনের মধ্যে কোনো টান আছে না নাই? জি। দিনের মধ্যে কিভাবে টান হয় বুঝাইয়া দেন। মধ্যে আর যে মধ্য হরফে পর হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। তাকে মধ্যে আরজি বলা হয়। হ্যাঁ, এইটা যে মদের হরফ কিভাবে বুঝলেন? ওই জারের পরে ইয়া সাকিন। হ্যাঁ হুজুর, জারের পরে ইয়া সাকিন থাকার কারণে মদের হরফ হয়ে গেছে। মদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি। ওয়াকফ, নুনের মধ্যে যায় ওয়াকফ করছি। হ্যাঁ, ওয়াকফ শব্দের অর্থ কি? থেমে যাওয়া। থেমে যাওয়া। এই তো হইছে, ওয়াকফ শব্দের অর্থ হলো থেমে যাওয়া। থেমে যাওয়া। মালিকি ইয়াউমিদ্দিন পড়েন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। এই তো হইছে, মাশাআল্লাহ। বন্ধ করেন, মাইক্রোফোন অফ করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ টান। 1 আলিফ পরিমাণ টান দিবেন। যদি প্রশ্ন করা হয় কেন, এখানে সে ইয়ার জবরের পরে আলিফ আছে, এই জন্য এটা তবাই হয়ে গেছে। হ্যাঁ, জবরের পরে আলিফ। আমরা 1 নং সূত্রের মধ্যে পড়ছিলাম জবরের পরে আলিফ যদি হয় তখন সেখানে 1 আলিফ পরিমাণ টাইনা পড়তে হয়। হ্যাঁ, ইয়া ইয়া এই উচ্চারণটা কিন্তু অনেকে করতে পারে। অনেকে ইয়া বলে, ইয়া বললে তো হামজা হয়ে যাবে। এটা কিন্তু ইয়া ইয়া ইয়া। কায়ের মধ্যে টান আসেনি? কা না, টান নাই। কা হইল কি? কা হরকত। কারণ 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইয়াকা না'বুদু। না'বুদু কোন নিয়ম? না'বুদু হরকত। এইটাও হরকত, কারণ হুজুর এখানে কোনো টান নাই। যদি টান না থাকে, অন্য কোনো নিয়ম না থাকে, তাহলে ডাইরেক্ট হরকত বইলা দিব, মানে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াকা না'বুদু, তবে আইনের উচ্চারণটা সঠিকভাবে করতে হবে। না না না। ইয়াকা না'বুদু ওয়া ইয়া। এখানেও 1 আলিফ টান। 1 আলিফ পরিমাণ টান আগেরটার মতো, কারণ জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ 1 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন। ওয়া ইয়াকা, কাফের মধ্যে কি? কাফ হরকত। হরকত। নাস্তাঈন। নাস্তা, নাস্তার মধ্যে কি? আস্তা হরকত। হরকত। আর ইন? তাইন হচ্ছে যে মধ্যে আরজি। ইন হইল মধ্যে আরজি। কারণ কি? কিভাবে বুঝলেন মধ্যে আরজি? জেরের পরে ইয়া সাকিন, তারপরে ওয়াকফ করছি,
মানে মদের হরফের পরের হরফ নুনের মধ্যে ওয়াকফ করার কারণে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। এইটাকে বলা হয় মধ্যে আরজি। এই তো হইছে মদের মাশাআল্লাহ। হরফের ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। এটা কয় নং সূত্রে আছে জানেন? 3 নং সূত্র। হ্যাঁ, 3 নং সূত্রের মধ্যে এটা আছে, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক নারী পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থসহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা, এটা ছোট কাফ, আপনি বড় কাফ বলে ফেলছেন। ইয়াকা স্বাভাবিক স্বাভাবিক। ইয়াকা বলেন তো, ইয়াকা। ইয়াকা, এই তো হইছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাইক্রোফোন অফ করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস এই হায়ের নাম কি? এর নাম হায় হাওয়াজ। এই হাটা মোটা কইরা স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে, কোনো চাপ দেওয়া যাবে না। দিনাস, এই নুনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? নুনের মধ্যে এখন টান হবে না, ওই যে নুনটা যায় যে সদরে ধরছে, নুন সদ জবর নাস, এই কারণে এখানে নুন যাইয়া সোয়াদকে ধরার কারণে নুনের মধ্যে কোনো টান নাই। যদি নুন যাইয়া সোয়াদকে না ধরতো তাহলে টান হইতো কিনা বলেন? তাহলে এক আলিফ টান হইতো, কারণ জবরের পরে আলিফ হওয়ার কারণে 1 নং সূত্রের আওতায় পড়া যায়, আর জবরের পরে আলিফ হওয়ার কারণে 1 আলিফ পরিমাণ টান দিতে হইতো। কিন্তু এখানে 1 আলিফ পরিমাণ টান আমরা দিব না, এই জন্য কারণ নুন যাইয়া ডাইরেক্ট সোয়াদকে ধরে ফেলছে। মাঝখানে যতগুলো হরফ আছে একটা হরফও আর কোনো দাম নাই। ইহদিনাস সোয়াদের উচ্চারণ একটু মোটা হবে, কি হবে? ইহদিনাস সিরাত, র এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? রয়ের মধ্যে এক আলিফ টান দিব, কারণ জবরের পরে আলিফ আর রটা মোটা করে পড়ব। জবরের পরে আলিফ আর রটা হবে মোটা। 7 নং সূত্রের মধ্যে আছে রয়ের উপরে জবর বা পেশ হইলে রটা মোটা করে পড়তে হবে। ইহদিনাস সিরাতাল, তোয়ার উচ্চারণ মোটা হবে। তোয়াল মুস্তাকিম। তায়ের উচ্চারণ কিন্তু পাতলা, এই জায়গায় অনেকে বড় ভুল করে। বড় ভুল কি জানেন? অনেকে পরে মুস্তাকিম, পরে তকিম, বলে তো তোয়া হয়ে গেল, কিন্তু এটা তো তোয়া না, এটা তা। মুস্তাকিম, এই কিমের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান দিব। 3 আলিফ পরিমাণ টান কেন দিবেন? কি কারণ, কিভাবে বুঝলেন? জেরের পরে
ইয়া সাকিন জেরের পরে ইয়া সাকিন হইছে ওই যে মদর হরফের পরের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে আরজি। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা তিন নং সূত্রে আছে হুজুর। হ্যাঁ, 3 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মদের হরফটা হইল ইয়া, ইয়ার পরের হরফ হইল মিম, মিমের মধ্যে ওয়াকফ হওয়ার কারণে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হইছে মাশাআল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সোয়াদের উচ্চারণ মোটা হয় না চিকন হয়? মোটা হবে। সোয়াদের উচ্চারণটা মোটা করবেন। সুই 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 র র র এর মধ্যে কি? একালিফের মধ্যে তবাই রটা মোটা হবে কারণ জবরের পরে আলিফ। এই যে 1 নং সূত্র, 1 নং সূত্রের মধ্যে দেখেন জবরের পরে আলিফ, জবরের পরে যত জায়গায় আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ টান দেব। 1 নং সূত্রের দাম আছে না নাই? আছে হুজুর। বেশি না কম? বেশি। সিরাতাল্লা, তোর উচ্চারণ মোটা হবে না চিকন হবে? মোটা হবে। এই জন্য তোয়াল্লা বলতে হবে। তোয়াল্লা, তাল্লা কইলে তা হয়ে যাবো গা। সিরাতাল্লাযীনা, জি জি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? একালিফের মধ্যে তবাই। 1 আলিফ পরিমাণ টান দিবেন মধ্যে তবাই। এখানে যে মধ্যে তবাই হইল এটা কিভাবে বুঝলেন? জেরের পর ইয়া সাকিন। জেরের পর ইয়া সাকিন। এইটা কয় নং সূত্র? 1 নং সূত্রে। দেখেন প্রত্যেকটা আয়াতে আয়াতে 1 নং সূত্র আছে না নাই? আছে হুজুর। আর এই 1 নং সূত্রটা কোন বইতে পাওয়া যায়? একজনও আমার এই বইটার নাম কইতে পারে না। একজনে কয় 10 নং, আরেকজন কয় সূত্র। হ্যাঁ ঠিক করে কন। 10 সূত্রে কোরআন হুজুর আপনি 5 মিনিটে বইটা মুখস্থ করান। আর এটা মুখস্থ করানোর দরকার, আসলে একটা ক্লাসই করানোর দরকার এটার উপরে। হ্যাঁ, বইটা মুখস্থ কইতে মানে নামটা কইতে পারে না। সিরাতাল্লাযীনা, নায়ের মধ্যে কি? হরকত। হরকত। এক জবর আন'আমতা, আন'আমতা কোন নিয়ম? নুন সাকিনের ইজহার। নুন সাকিনের ইজহার কিভাবে বুঝলেন? ওই নুনের পর আইন আসছে, আইন হচ্ছে ইজহার। যে হুজুর নুনের পরে না, নুন সাকিন বলেন। নুন সাকিনের পর আইন আসছে। যে হুজুর আপনি তো 9 নং সূত্রের মধ্যে পড়াইছেন, 9 নং সূত্রের মধ্যে পড়াইছেন নুন সাকিন অথবা তানবিনের হুকুম হইল 4টা। এই 4টার প্রথম নাম্বার হইল ইজহার। ইজহারের হরফ হইল 6টা। হামজা, হাও, হাও খাও, আইন গাইন। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন আছে অথবা যত জায়গায় 2 জবর আছে, 2 জের আছে অথবা 2 পেশ আছে মানে তানবিন আছে, দেখতে হবে পরে কে আসলো। যদি ইজহারের এই 6টা হরফের কোনো একটা হরফ আইসা যায় তখন ওই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটা স্পষ্ট কইরা পড়তে হয়। ঠিক নি? স্পষ্ট। এই দেখেন আইন, হামজা, হাও, হাও খাও, আইন গাইন। এই দেখেন আইন। এখন কোরআন কারিমে দেখেন এই যে নুন সাকিন, তো নুন সাকিনের পরে আইন আসছে, মাত্র যে আইনটা দেখাইলাম। এই জন্য এই নুন সাকিনের উচ্চারণটা একেবারে পরিষ্কার হবে। পরিষ্কার কেমনে করে? আন, হামজা নুন জবর আন, সরেয়া দন্তন্য, কি হয়েছে? আন, সরেয়া দন্তন্য, আন, স্পষ্ট হয়ে গেল। কিন্তু আমি যদি সরেয়া অনুসার দেই, আং বলি, তাইলে কি হবে? ভুল হবে। তাইলে সেটা ভুল হয়ে যাবে, কারণ সেটা গুন্না হয়ে যাবে। এখানে কোনো গুন্না নাই, এটা স্পষ্ট হয়ে যাবে। আন আমতা বলেন, আন আমতা।
আনআমতা বলেন আনআমতা আলাইহিম, আলাই লাইয়ের মধ্যে কোন নিয়ম? হুজুর এখানে মিম সাকিন যে আছে। ও মিম সাকিন আছে। আনআমতা এখানে একটা মিম সাকিন দেখা যায়, তাহলে বলেন মিম সাকিনের কোন নিয়ম? ইজহার। মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই। একদম সহজ। নুন মানে মিম সাকিনের হুকুমটা এত সহজ, এটার মতো সহজ পড়া আছে কিনা আমি জানি না। কারণ নুন মিম সাকিনের পরে বা আসলে ইকফা গুন্না হয়, মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম হয়, মিলাইয়া গুন্না কইরা পড়তে হয়। আর যদি মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, চোখ বন্ধ কইরা ইজহার করতে হয়, মানে স্পষ্ট কইরা পড়তে হয়। ঠিক কিনা? ঠিক কিনা? জি হুজুর। লাই হিম, হিম ও লাইয়ের মধ্যে কি? লাই লাই হরফিলিন। হরফিলিন, কারণ জবরের বাম পাশে জজমালাইয়া। জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফ। এইটা আছে কয় নং সূত্রে? 4 নং সূত্রে। 4 নং সূত্রটা, এইটাও অনেক গুরুত্বপূর্ণ সূত্র। হ্যাঁ, অনেক অনেক ব্যবহার হয়, মানে হরফিলিন আর মদ্দিলিন। মদ্দিলিনটা কম ব্যবহার হয়, কিন্তু হরফিলিনটা প্রচুর পরিমাণে। আলাইহিম, এখানে হিমের মধ্যে কোন নিয়ম? হিমের মধ্যে ওয়াকফ করবে 3 আলিফের মধ্যে আরজি। সুবহানাল্লাহ, এই সব একটা মারহাবা দিয়া দেন না রে। এটা বিলে 3 আলিফ পরিমাণ টান, এই জীবনের প্রথম শুনলাম আলাইহিম। হুজুর দেখতে পায় নাই, দৃষ্টি একটু অন্ধকার হইছে। এই আলাইহিম, এই হিমের নিয়ম কইতে কি আবার দেহন লাগে? হ্যাঁ, দেখ কত অজুহাত দিল, টাস করে মাইরে দিল যেটা 3 আলিফ পরিমাণ টান মধ্যে আরজি। 3 আলিফ হইব কেমনে? এখানে তো আপনার এই মদের হরফ নাই, ওই হিমের মধ্যে কি মদের হরফ আছে? এ কে পারবো কোন তো? মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার, অথবা এটা ওয়াকফের নিয়ম হুজুর। যেহেতু আমি এখানে দম ফালাই দিছি, এখানে কোনো টান নাই, হরকতও বলতে পারেন। হ্যাঁ, যদি মিলাইয়া পড়তে যাই তখন মিম সাকিনের ইজহার, যদি মিলাইয়া না পড়ি তাইলে ধর পরের হরফ আসতেছে না, তাই না? তো সুতরাং এটা হরকত, এখানে কোনো টান নাই, কিচ্ছু নাই হুজুর, এটা হরকত শেষ। কি কথা কি ঠিক আছে না কোনো বেজাল আছে? না ঠিক আছে হুজুর। হ্যাঁ, আয়েশা বুঝছেন? জি হুজুর বুঝছি। হ্যাঁ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলেন তো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হিম, এই 3 আলিফ ছাড়তেই পারে না, এই 3 আলিফের মধ্যে পড়ে গেছে। হিম টান নাই, তাড়াতাড়ি কন। আলাইহিম, আলাইহিম। এই তো হয়েছে। মাইক্রোফোন অফ করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়রিল, এই গয়ের মধ্যে কোন নিয়ম? হরফিলিন। হরফিলিন কয় নং সূত্রে আছে? 4 নং সূত্রে। জবরের বাম পাশে জজমলা ওয়াও, ওয়াও আছে, জজমলা ওয়াও অথবা জজমলা ইয়া। কোরআন কারিমে যত জায়গায় জবরের বাম পাশে জজমলা ইয়া দেখবেন লিনের হরফ হইয়া যাবে, অথবা জজমলা ওয়াও দেখবেন লিনের হরফ হইয়া যাবে। লিনের হরফ হইলে 1 আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়, ঠিক নি? না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আচ্ছা ঠিক আছে। জি। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। গয়, গয় টান নাই, গয়ের মধ্যে কি নাই? টান নাই। গয়রিল, এই রয়ের উচ্চারণ কি পাতলা হবে না মোটা হবে? পাতলা। গয়রিল, কারণ রয়ের নিচে কি আছে? জের। 7 নং সূত্রের মধ্যে শিখছিলাম র এর নিচে, র এর নিচে যদি জের থাকে
অথবা র সাকিন হইয়া ডাইনে যদি জের থাকে ওই রটাকে চিকন করিয়া পড়িতে হয়। এই জন্য গয়রিল মাগ এখানে অনেকে ভুল করে। ভুলটা কি জানেন? অনেকে পরে মাগো ঠিক নি অনেকে এই জায়গায় মাগো পরে মানে কলকলা করে পড়ে, মূলত এটা কোনো কলকলা না। এটা কি কলকলা না। গয়রিল মাগদুবি, এই দুইয়ের মধ্যে কত আলিফ? এক আলিফ টান। পেশের পরে পেশের পরে ওয়া সাকিন। কয় নং সূত্র? 1 নং সূত্রে। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন। সুতরাং গোটা কোরআন কারিমে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? আলিফ টান। গয়রিল মাগদুবি আলাইহিম, লাইয়ের মধ্যে কি হরফে? হরফে লিন। আলাইহিম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? আছে। এই মিম সাকিনের মধ্যে কোন নিয়ম হবে? ইজহার। মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই। মিম সাকিনের পরে যদি বা থাকতো ইকফার গুন্না হইতো, মিম সাকিনের পরে যদি মিম থাকতো ঈদগামের গুন্না হইতো। মিম সাকিনের পরে যেহেতু বা নাই মিম নাই, এই জন্য ইজহার হইয়া গেছে, ঠিক না? আলাইহিম কোনো ধরনের গুন্না নাই। আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম, বলেন তো। এই মাগো কি আবার যে কলকলা শুরু করে দিছেন? গয়রিল মাগদুবি আলাইহিম। বাস মাইক্রোফোন অফ করেন। ওয়ালাউ, এই লামের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? লামের মধ্যে টান নাই কেন? জবরের পরে আলিফ দেখা যায়। যে হুজুর জবরের পরে আলিফ থাকলে লাভ হবে কি? এই লামটা যাইয়া ডাইরেক্ট দোয়াতকে ধরার কারণে এখানে মাঝখানের সবগুলো হরফ বাদ হইয়া যাবে। হ্যাঁ, ওয়াল্লাউ এখানে কোনো টান নাই। দোয়াদের উচ্চারণ মোটা না চিকন? মোটা মোটা মোটা। ওয়ালাউ দ, এই দদের মধ্যে লম্বা টান দিব। কত আলিফ টান দিব? কোন নিয়ম? মদ্দে লাজিম কলমি মুসাক্কাল। মদ্দে লাজিম কলমি মুসাক্কাল। মদ্দে লাজিম আমরা পড়াই নাই, ওইটা 8 নং সূত্রে আছে। মদ্দে লাজিমটা, আচ্ছা দেখি মদ্দে লাজিমটা সামনে একটু স্মরণ করায় দিয়ে। হ্যাঁ, এই বিষয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো ব্যাপক পরিসরে আলোচনা করব ধারাবাহিকভাবে। আমি দর্শকদেরকে বলবো, যে সকল দর্শকরা ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে বলবো যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। 1 নম্বর ক্লাস থেকে দেখে আসবেন, যেহেতু এগুলো ইউটিউবে পাওয়া যায়। প্রথমে ইউটিউবে ঢুকবেন, আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন, অথবা লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করে সেখানে প্রয়োগ কোর্স নামে একটা প্লেলিস্ট পাবেন, সেটাতে ক্লিক করে পুরো সবগুলো ভিডিও সিরিয়াল ভিত্তিক পাওয়া যাবেন ইনশাআল্লাহ। এই লিনের মধ্যে কত আলিফ পরিমাণ টান? 3 আলিফ পরিমাণ টান, কারণ মদের হরফ এর পরের হরফ নুনের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করার কারণে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন তো। গায়রিল মাগদুবি আলাইহিম
ولا الضالين آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين